ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার এডুকেশনাল চ্যানেল। চলে এলাম আবার কিছু মোটিভেশনাল স্পিচ নিয়ে। আমরা এখন অনেকেই লকডাউনে ডিপ্রেশনেই থাকি। সেটা বিভিন্ন কারণেই হতে পারে। বিভিন্ন কাজে যখন আমরা অসফল হই, যখন আমরা কোনো কিছু চিন্তা করে হিসাব মিলাতে পারি না, ঠিক তখনই আঁকড়ে ধরে এই ডিপ্রেশন। তখন আমরা অনেক কিছু ভাবি, আমাকে দিয়ে কিছু হবে না, কিছুই করতে পারি না, এমন অনেক সব কথাবার্তা আমাদের মাথায় ঘুরে এবং তখনই ডিপ্রেশন আঁকড়ে ধরে আমাদের এবং আমরা ভালো কিছু করা বা সামনে কিছু করার মতো চিন্তাটাই যেন হারিয়ে ফেলি। আমাদের সবসময় মনে রাখতে হবে হতাশা একটি পাপ, একটি অভিশাপ। কেন? কারণ হতাশ যখন আপনি থাকবেন বা আপনি যখন ডিপ্রেশনে থাকবেন, তখন আপনার মাথায় কোনো ভালো কোনো চিন্তাই আসবে না। শুধু আসবে খারাপ চিন্তা। আমি কেন পারলাম না, আমাকে দ্বারা কিছু হবে না, আমার সাথে কেন এমন হলো, এমন অনেক সব কথাবার্তা। আমরা বিভিন্ন সময় ক্লান্ত হয়ে পড়ি। একটু ভেবে দেখুন তো, সেই ক্লান্তটা আমরা কেন হই? আসলে কি কাজের দ্বারা আমরা ক্লান্ত হই? মোটেও না। আমরা ক্লান্ত হই শুধুমাত্র আমাদের দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির মাধ্যমে, যেটা এপিজে আব্দুল কালাম বলে গিয়েছেন। আপনারা চাইলে নিজেরাও একটু ভেবে দেখতে পারেন। যখন একজন স্টুডেন্ট পরীক্ষার জন্য পড়াশোনা করে, সে যখন পড়ে তখন কিন্তু সে ক্লান্ত হয় না। যখন চিন্তাটা আসে পরীক্ষাটা প্রশ্ন কেমন হবে, আমি পারবো তো এগুলো আনসার করতে, এগুলো আমার পক্ষে সম্ভব তো, মনে রাখতে পারবো তো, এরকম অনেক কথা যখন আমাদের মাথায় ঘুরে পড়াশোনার পাশাপাশি, তখনই আমরা অনেকটাই ক্লান্ত হয়ে যাই। কিন্তু যদি পরীক্ষা নেই, একটা স্টুডেন্ট প্রতিদিন পড়ে যাচ্ছে, সে কিন্তু কখনোই ক্লান্ত হবে না। সে বলবে, আচ্ছা এটা পড়া হলো, তাহলে আরেকটা বই পড়ি। ঠিক একইভাবে কাজের ক্ষেত্র, আমরা যখন কোনো কাজকে খুব সহজভাবে নিই বা কাজটা আমি জানি যে আমি এটা পারবো, সেই কাজটা করতে না খুব ভালো লাগে। কিন্তু যখন চলে আসে একটা ভয় যে কাজটা হয়তো আমি পারবো না, তখনই পিছনে অনেক কথা চলে আসে আমাদের মাঝে। কাজটা কি আমি আসলে পারবো? আমার দ্বারা কি কাজটা হবে? যদি না হয় তাহলে কি হবে? এমন অনেক কথা তখন মনে চলে আসে, আর তখনই আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ি। বিরক্তিও আমাদের মধ্যে তখন চলে আসে। আমার হতাশার দিকে চেয়ে যেন মুচকি হাসে তারারাও, যেন বলে, অতই সহজ কবিতা লেখা? ঠিকই তো, কবিতা লেখা কি এতই সহজ? কবিতা লেখার জন্য চাই একটা মন, যেই মনটা ডিপ্রেশন বা হতাশায় ক্ষতিগ্রস্ত হয়নি। সেরকম মন নিয়ে কিন্তু আসলে একজন কবিতা লিখতে পারে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। আমরা যখন কারো কাছে বেশি এক্সপেকটেশন করি, কিন্তু যখন সেই এক্সপেকটেশনটা মিথ্যে হয় বা তার প্রতি এক্সপেকটেশন রাখাটাই আসলে আমার ভুল ছিল, এমন হয়ে যায় ব্যাপারটা, তখনই কিন্তু আমরা অনেকটাই হতাশ হয়ে পড়ি। আমরা যখন ডিপ্রেশনে যাই, তখন ঠিক আমাদের মাথার মধ্যে এরকম একটা চিত্রই ঘুরে যে কোথায় যাব, কোনো রাস্তাই তো দেখতে পাচ্ছি না। আমাদের মাথায় তখন এই একটাই চিন্তা আসে, আমার আর কোনো রাস্তা খোলা নেই, আমাকে দ্বারা কিছুই হবে না, আমি কিছুই পারি না। কিন্তু সবসময় নিজের রাস্তাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। এজন্য বলতে হবে, নিজের কাছেই জিতবো, নিজের কাছে হারবো, তবু কখনো থামবো না। সেদিনই একটা কবিতা লিখবো যেদিন এই হতাশার জীবনটাকে পেছনে ফেলে আসতে পারবো। কবিতার নাম দিব বিষাদ পেরিয়ে। সবসময় মনে রাখতে হবে, যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু নিজের স্বপ্ন পূরণের কোনো চেষ্টাই করে না, তাদের স্বপ্ন দেখাটাই বৃথা। এরা শুধু জীবনে হতাশাই ভোগ করে। তাই
শুধু স্বপ্ন না, স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে সেই রাস্তায় অবশ্যই হাঁটতে হবে। এখানে আমরা খুব সুন্দর একটা প্রকৃতির ছবি দেখছি। ডিপ্রেশন, 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 যেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু মাথায় রাখতে হবে শেষ থেকেই শুরু। কথাটা ঠিক বুঝলাম না, তাই না? যেমন স্কুল কলেজের কথাই ধরি, আমরা যখন একটা ক্লাস শেষ হলেই শুরু হয় আরেকটা ক্লাস। একটা ক্লাসের বা একটা ইয়ার বা একটা শ্রেণীর ফাইনাল এক্সামের পরে কিন্তু আমরা নতুন আরেকটা শ্রেণী বা ক্লাস বা বর্ষে আমরা যাই। সব ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে যেখানেই শেষ সেখান থেকেই শুরু। শুরু হওয়ার পথটা হয়তো নিজে থেকে তৈরি আছে বা আপনাকে তৈরি করতে হবে। প্রকৃতিতেই দেখুন না, সকাল হয়, সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, আবার ঠিক রাত হয়, অর্থাৎ রাতের পরে কিন্তু আমরা দিনের আলো দেখি। প্রকৃতিও কিন্তু আমাদেরকে সে কথাটাই জানান দেয়। তাই আর জীবনে হতাশা নয়, এবার হতাশ কাটিয়ে আমাদেরকে জিততে হবে। নিজের কাছেই জিতবো, নিজের কাছেই হারবো, তবুও আমরা কখনো হতাশ হব না। সেটাকে মাথায় রেখে আমাদের জীবনে পথ চলা হোক শুভ। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।